কে দিয়েছে সেটা তো পরের বিষয়, তুই আমাকে 1000 টাকা দে, তাড়াতাড়ি দে। শোন না, বলতেছি কি, আমি তো তোর ছবিটা ডিলিট করে দিছি। আর এই যে 500 টাকা, এই টাকার অর্ধেক তোর, অর্ধেক আমার। তুমি আমাকে তাড়াতাড়ি 1000 টাকা দাও আর এখান থেকে বিদায় হও। হ্যাঁ মা আসছি, টাকাটা রেডি রাখ, আমি আসতেছি। এই মিরাজ, মা বাবা ছাদে কাপড় আছে, রাত হয়ে গেছে, আনা হয়নি, ভুলে গেছি, একটু নিয়ে আয় না বাবা। বলছিলাম কি, আমার তো কিছুদিন পরে পরীক্ষা, তুমি আমাকে বলছো কেন? তুমি তোমার মেয়েকে বলো। তোর বোনই তো প্রতিদিন আনে, আজকে ও বাসায় ছিল না তাই ভুলে গেছি। বাবা একটু নিয়ে আয়। তোমার মেয়েকে না এত ভালো বলো না, তোমার মেয়ে যা কাজ করেছে সেটা শুনে তোমার চোখ কপালে উঠে যাবে। সেটা গোপন কথা মা, এটা তো এমনি এমনি বলা যাবে না। টাকা লাগবে। টাকা লাগবে? আচ্ছা ঠিক আছে, টাকা দে। এবার বল কি হয়েছে। এটা কিন্তু গোপন কথা, ওকে কিন্তু ভুলে বলা যাবে না। ওকে যদি তুমি বলে দাও ও সতর্ক হয়ে যাবে। ঠিক আছে, আমি ওকে বলবো না। এখন বল কি হয়েছে, ন্যাকামিটা বাদ দে। বলবে না কিন্তু। না রে বাবা, বল। হ্যালো আপু, আপু কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কে বলছো? না আপু, আমি তানিয়া নই, মিরাজের। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে তুমি সেই মেয়েটা না, গত পরশু মিরাজকে আমাদের বাসায় নিয়ে এসেছিল। মাস ধরে যে তোমাদের মধ্যে ঝামেলা চলতেছে, তুমি ওই মেয়েটা নিশ্চিত? না আপু, আমার নাম মারিয়াম। ও আচ্ছা আচ্ছা, তাহলে তুমি ওই মেয়েটা, তার সাথে অনেক আগে ব্রেকআপ হয়েছিল, ঝামেলা হয়েছিল, আমি কথা বলেছিলাম। মানে জি আপু। আচ্ছা আপু প্লিজ বলেন না, মিরাজ কয়জনের সাথে প্রেম করে? না, ও আসলে 2 দিন পর পরে একটা মেয়েকে নিয়ে বাসায় আসে, তো এই জন্য কে কোনটা আমি না বুঝতে পারি না, কে ওর গার্লফ্রেন্ড, কে ওর বান্ধবী। আর আমার ভাইয়ের ক্যারেক্টারও অতটা ভালো না আর কি। কি রে, তুই আমার ফোন দিয়ে কার সাথে কথা বলছিস? তোকে যেন কি ফোন দিয়ে গালাগালি করে শেষ করে দিচ্ছে। এই কে আপনি? আমাকে গালি দিচ্ছেন কেন? ও আচ্ছা, এখন আমার কণ্ঠটাও চিনতে পারতেছো না তুমি, তাই না? আর চিনতে কি করে? তানিয়া, মাহিমা আর কয়জনের সাথে কথা বলো তুমি? কি বলতেছো এসব? আমার একটা মাত্র গার্লফ্রেন্ড, সেটা হচ্ছে তুমি। আমার তোমাকে হাড়ে হাড়ে চিনা হয়ে গেছে, তুমি আমার সাথে আর কোনো কথা বলবা না, ফোন রাখো। তুই আর আমার সাথে কোনো কথা বলবি না। আস্তে আসলে এরকম হবে। কত কষ্ট করে সবকিছু ঠিকঠাক করলাম, সব গোলমাল করে দিল। আপু তুই গেছিলি তুই, সব টাকা উঠে হয়ে গেছিস। যাবো না তো কি করবো? তো শপিং করে আমি বুঝি না, তুই একটা লিপস্টিক কিনতে গেলে 20টা দোকানে যাস। তাই বলে কি তুই সব টাকা নিয়ে চলে যাবি? আমার শপিং করা লাগবে না? এই দেখ পাঞ্জাবিটা কেমন হয়েছে দেখ তো। এর মধ্যে তুই কেনাও শেষ। আমি তোর মতো নাকি একটা দোকানে যাবো, একটা পছন্দ করে নিয়ে চলে আসবো। আচ্ছা তুই কত টাকা শপিং করছিস? বাবা কিন্তু 5000 টাকা দিছে, তার মধ্যে 3000 আমার আর বাকি 2000 তোর। 3000 টাকা তোকে দেবো মানে সমানে সমানে ভাগ হবে। 2500 আমার, 2500 তোর। আর অলরেডি আমি 2000 টাকাতে পাঞ্জাবি কিনে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, বাকি 3000 টাকা আমাকে দে। এটা তোকে দেবো মানে 500 টাকা এখন আমার আছে ধরে। তুই স্বার্থপর কেন রে? হ্যাঁ জি না, তুই কেন, আমি বিল দেবো। কি রে, তুই আমার বিরক্ত করতেছিস কেন? একটা ড্রেস কিনবে এত জায়গায় দেখা লাগে? দেখ, এই ড্রেসটা সুন্দর। সুন্দর আছে, ভালো লাগবে তোকে।